যে খবর পাওয়া যাচ্ছে যে এনসিপিআই তৃণমূল ছেড়ে এনসিপিআই 20 জন যে সাংসদ যোগ দিয়েছিলেন, সেই 20 জন সাংসদ পদ কেন খারিজ নয়, কেন দলত্যাগ বিরোধী আইন কার্যকর হবে না? সুপ্রিম কোর্টে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে মামলায় কাকলি, সুদীপ এবং শতাব্দী সায়নী সহ 20 জন চলতি সপ্তাহেই এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম যে এই তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যে 20 জন সাংসদ যোগ দিয়েছিলেন, তাদের মধ্যে যে কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রাজ, সায়নী ঘোষ, এদের এই সহ 20 জনের বিরুদ্ধেই কিন্তু চলতি সপ্তাহে এই মামলা অভিযোগ দায়ের করা হচ্ছে। যেটা জানা যাচ্ছে যে তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দেওয়া 20 জন সাংসদের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কেন সাংসদ পদ খারিজ হবে না সেই প্রশ্ন তুলেই সুপ্রিম কোর্টে আমাদের সঙ্গে প্রতিনিধি রয়েছেন প্রিয়াঙ্কা এইচ ভৌমিক। প্রিয়াঙ্কার এই বিষয়ে বিস্তারিত জানাবে। প্রিয়াঙ্কা, যেটা খবর পাওয়া যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার আদালতে যাচ্ছেন যে কেন সাংসদ পদ খারিজ নয় এই এনসিপিআই যে 20 জন সাংসদ রয়েছেন তাদের বিরুদ্ধে। একেবারে দেখো সুকমল, তোমাকে প্রথমেই জানাবো, গত সপ্তাহে কিন্তু এই মামলা নিয়ে শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী, এবং সোমবার অভিষেকের এই মামলার দায়েরও করা হয়েছে সুপ্রিম কোর্টে। কি নিয়ে এই মামলা তোমাকে জানাবো। তৃণমূল থেকে বেরিয়ে আসা এনসিপিআই তে যোগ দেওয়া যে 20 কেন দলত্যাগ বিরোধী আইন কার্যকর করা হবে না, কেন তাদের সাংসদ পদ খারিজ হবে না, এই প্রশ্ন কিন্তু তুলে লোকসভা স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলায় কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, সায়নী ঘোষ সহ কিন্তু যে বিক্ষুব্ধ 20 জন সাংসদের নামই যুক্ত করা হয়েছে মামলার সঙ্গে। চলতি সপ্তাহে এই সম্ভাবনা রয়েছে শীর্ষ আদালতে। যে প্রধান দাবিগুলো করা হয়েছে এই পিটিশনে তোমাকে জানাবো। তৃণমূলের প্রতীকে জয়ী 20 জন সাংসদের সদস্যপদ দ্রুত খারিজ করতে হবে, এবং আইনি যে ভিত্তি অর্থাৎ 1985 সালের লোকসভার সদস্য নীতির 6 নম্বর ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে, সেই দাবি করা হয়েছে। পাশাপাশি এই আবেদন জানিয়ে গত 19শে জুনই কিন্তু পিটিশন দায়ের করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, তোমাকে যেরকমটা এর আগেই জানাচ্ছিলাম। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে অভিযোগ করা হয়েছে, পিটিশনের পর কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি এবং এই বিষয়ে কোনো শুনানি হয়নি। স্পিকারের সঙ্গে দেখা করে প্রশ্ন তোলা হয়েছে, কোনো সিদ্ধান্ত না হওয়া সত্ত্বেও 20 জনের আসন কিভাবে বদল করা হলো না। এমনকি তুমি জানো যে যখন সেশন চলছিল সেখানেও কিন্তু এই 20 জন সাংসদদের নামের পাশে এআইটিসি লেখা ছিল, সেক্ষেত্রে সেই প্রশ্নও কিন্তু তোলা হয়েছে। এবং সেই কারণেই অবিলম্বে সেই আসন যাতে বদল করা হয়, যেহেতু তারা নিজেদেরকে এআইটিসি সদস্য বলছেন না, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সদস্য বলছেন না, এবং নিজেরা আলাদা একটি দলে যোগদান করেছেন, তবে কেন তাদের নামের পাশে এআইটিসি থাকবে এবং তারা কেন এই তৃণমূলের যে আসন, তৃণমূলের সাংসদদের জন্য যে আসন বরাদ্দ রয়েছে সেখানে কেন তারা বসবেন, তাদের বসার আসন কেন বদলের ব্যবস্থা করা হবে না, সেই কথা কিন্তু বলা হয়েছে সেই পিটিশনে। এবং সার্কুলার জারির আগে তৃণমূলের প্রতীকে জয়ী 28 জন সাংসদের জন্য যে আসন বরাদ্দ ছিল তা পুনর্বহাল করার দাবিও কিন্তু সেখানে জানানো হয়েছে। এবং বর্তমানে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে, লোকসভা স্পিকার ওই 20 জন সাংসদেরই কিন্তু দলবদলকে এখনো স্বীকৃতি দেয়নি। সেক্ষেত্রে দাঁড়িয়ে আসন বদল করা হয়নি এবং কালীঘাট তৃণমূলের তরফে দলত্যাগ বিরোধী আইনের আওতায় এনে সাংসদ পদ খারিজের দাবিও কিন্তু জানানো হয়েছে, যেটা তোমাকে বারে বারে বললাম। এবং এই বিষয়ে স্পিকার কোনো সিদ্ধান্ত এখনো নেয়নি, সেই কারণেই কিন্তু স্পিকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার দেখার সুপ্রিম কোর্টে যে আগামী চলতি সপ্তাহে যে মামলাটি শুনানি রয়েছে, সম্ভাবনা রয়েছে, সেখানে সুপ্রিম কোর্টের বিচারপতি কি নির্দেশ দেয়। ধন্যবাদ প্রিয়াঙ্কা। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা এইচ ভৌমিক। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যে 20 জন সাংসদ যোগ দিয়েছিলেন, সেই 20 জন সাংসদ পদ খারিজ করার জন্য ইতিমধ্যে লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে এই কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী সায়নীরা, যারা 20 জন সাংসদ এই এনসিপিআইতে যোগ দিয়েছিলেন,
তাদের এই সাংসদ পদ খারিজ করতে হবে, এমনটাই কিন্তু দাবি করা হয়েছে এবং চলতি সপ্তাহেই শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্টে এই মামলায়।